জেলে 8 মাস পর্যন্ত আমরা দেখতাম তাদেরকে আদালতে তুলতে হলে জামায় আদরে নিয়ে যেত। কিন্তু গত পরশুদিন যা করেছে, পেছনে হাত বেঁধে হ্যান্ডকাপ লাগিয়ে কথা বললে চড় দেবে, এইরকম একটা দৃশ্য আমরা দেখতে পাই। তার মানে প্রশাসনে এখন বুঝতেছে যে না, ও বুবুর দ্বারা আর হবে না। বুবু যতই চাপাবাজি করুক না কেন, তো চাপা সব শেষ। এই জন্য এই সমস্ত মন্ত্রীদের, এমপিদের, এত বড় বড় নেতাদের সামনে প্রশাসন 2-3 হাত দূরে থাকতো, আর এখন পেছনে হাত বেঁধে চোরের মতো, ডাকাতের মতো নিয়ে যাচ্ছে। এতটুকুতে হবে না। আমার মনে হয় এদেরকে মাথায় দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি পরিয়ে আলেমদের সাথে যা করেছে এই 15.5 বছরে, ওদের সাথে তাই করা দরকার। এতদিন পর্যন্ত যারা এই দেশে অন্তত একটু হালকা পাতলায় আশায় ছিল যে বুবু আবার আসবে, 12 তারিখের পর থেকে তাদের আশা গুড়ে বালি। এই জন্য 15 তারিখে যে মানুষগুলো ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, তাদের দোসর যারা, তারা এখন অনেকে জেলখানায় আছে, এখন অনেকে পালিয়ে আছে। জেলে 8 মাস পর্যন্ত আমরা দেখতাম তাদেরকে আদালতে তুলতে হলে জামায় আদরে নিয়ে যেত। কিন্তু গত পরশুদিন যা করেছে, পেছনে হাত বেঁধে হ্যান্ডকাপ লাগিয়ে কথা বললে চড় দেবে, এইরকম একটা দৃশ্য আমরা দেখতে পাই। তার মানে প্রশাসনে এখন বুঝতেছে যে না, ও বুবুর দ্বারা আর হবে না। বুবু যতই চাপাবাজি করুক না কেন, তো চাপা সব শেষ। এই জন্য এই সমস্ত মন্ত্রীদের, এমপিদের, এত বড় বড় নেতাদের সামনে প্রশাসন 2-3 হাত দূরে থাকতো, আর এখন পেছনে হাত বেঁধে চোরের মতো, ডাকাতের মতো নিয়ে যাচ্ছে। এতটুকুতে হবে না। আমার মনে হয় এদেরকে মাথায় দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি পরিয়ে আলেমদের সাথে যা করেছে এই 15.5 বছরে, ওদের সাথে তাই করা দরকার। কামরুল টাক কালকে দেখেছেন না কি করে হাত বেঁধে পেছনে নিয়ে যাচ্ছিল, মনে হচ্ছে যে গরু চুরি করেছে। আসলে তো এগুলো চোর ছিল। আমরা চাচ্ছি এই যে এই দেশে যারা এখন খুব বেশি বেশি বলছেন যে নির্বাচন চাই, নির্বাচন চাই, প্রত্যেকে আমরা এর পক্ষে আছি। কারণ এই দেশে যতদিন নির্বাচিত সরকার না বসবে, ততদিন পর্যন্ত অনেকের ষড়যন্ত্র বন্ধ হবে না। এটা বন্ধ করার জন্য নির্বাচিত সরকার মাস্ট বি দরকার। কিন্তু তার চাইতেও আগে দরকার যে 2732 জন মানুষ জীবন দিল, তাদের রক্তের অন্তত কিছু দেখানো। কেন তারা রক্ত দিয়ে গেল? কোনো কাজ নেই? আপনি কি মনে করেন আবু সাইদের জীবনের কোনো দাম নেই? মুগ্ধর জীবনের কোনো দাম নেই? রায়হানের জীবনের কোনো দাম নেই? তার জীবনও আমার আপনার মতো নিজের কাছে এরকম মূল্যবান ছিল। এখানে গল্প করেন কোন কারণে? একটা কথা বলবেন, এদিকে তাকিয়ে থাকেন। তারাও মূল্যবান ছিল, তাদের জীবনও তাদের কাছে আমাদের মতোই মূল্যবান ছিল। সম্মানিত ভাইরা, আমরা চাচ্ছি সবচাইতে বেশি যে মানুষগুলো এই 15.5 বছরে পৃথিবীর নিকৃষ্ট মানুষ যে 6 জনের নাম বললাম, তার ভেতরে আর একজন যিনি পালিয়েছে। আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন, 6 জনের নাম আসবে পৃথিবীতে নিকৃষ্ট মানুষ তারা। তার ভেতরে নরেন্দ্র মোদী একজন। আমি নাম নিলাম না, আমাদের দেশেরটা বদনাম হয়ে যাবে, রেকর্ড হচ্ছে তো, ওইটাও একজন। মানুষ এত খারাপ হতে পারে, এত নিচে নামতে পারে। কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিল যে হ্যাঁ, দেশের মানুষ শুধু আমারই গালি দেয়, আমারই দোষ, আমি সব একা খেয়েছি, আর কেউ খায়নি। আমার ছোট বোন যে এত খাইলো, তারে কিছু বলে না। এরপরে শব্দ আর বলা যাচ্ছে, সবগুলো খালি খায় খায় পাঠিয়েছিল। কি করেছে দেশে? আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এই দেশগুলোতে ছিলাম। এই শয়তানরা অধিকাংশ গুলো ওই দেশগুলোতে পালিয়েছে, কিন্তু ওই সাহেব পাড়া বানিয়েছে, থাকে না।
সেকেন্ড হোম যেখানে, সেখানে তালা লাগানো, থাকে হচ্ছে হোটেলে। যে হোটেলে উঠে দেখি নিচে দুইজন বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। পালালেন কেন? এমন কাজ কেন করা লাগবে যে অন্তত সিয়ার শেষ হলে পালানো লাগে? আর আপনি পালিয়ে হোটেলে কয়দিন থাকবেন? আপনার না 620টা বাড়ি, একটা বাড়িতেও তো থাকতে পারেন না। আপনার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা না যে একটা লোক 620টা বাড়ি, ও এক একটা বাড়িতে যদি 1 বছর করেও থাকে। এই টাকাগুলো বাইরের দেশে পাচার না করে এগুলো যদি বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করতেন। 36 লাখ যুবক এখন বেকার বাংলাদেশে। এই মানুষগুলো দেখলাম বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, রুটি বানায়, থালা বাসন মাজে, পায়খানা ঝাড়ু করে। এরা দেশে টাকাগুলো পাচার না করলে এই দেশের টাকা দিয়ে সম্মানজনক কর্মজীবন তৈরি করা যেত। কিন্তু নিজে এখন আর ভোগ করতে পারছেন না। আমাদের কপালেও আপনারা আগুন লাগিয়ে গেলেন। কি ঋণ এখন জানেন? এই দেশে এখন কেউ জন্ম নিলে 1,02,000 টাকা ঋণ তার মাথার উপরে, অথচ এগুলো সব জন্য দায়ী এই 1628 জন মানুষ মাত্র। এই 1628 জন যদি ঠিক হয়ে যেত না, এই দেশটা মালয়েশিয়ার মতো ঠিক 2004 সাল থেকে দাঁড়িয়ে যেত। মালয়েশিয়ার মতো দেশ এই বাংলাদেশের যদি প্রায় 5 ডবল এত বড় দেশ, অথচ এরকম সমতল ভূমি খুব কম, শুধু পাহাড় আর পাথর। এরকম একটা দেশকে মাহাথির মোহাম্মদ দাঁড় করিয়ে দিয়েছে বিশ্বের বুকে আছে। আর আমরা যে জায়গায় ছিলাম আরো নিচে নামতেছি। বলে ডিজিটাল হয়েছে। কিসের ডিজিটাল? বলে টাল হয়ে গেছে। যারা আমরা চাই নির্বাচন কালকেই দিয়ে দেন, কিন্তু 1628 জনের একজনও চেয়ারে থাকা যাবে না। যারা জালেম ছিল, জালেমের দোসর ছিল, সবগুলো তাড়াতাড়ি নামিয়ে দেন, নতুন মানুষ ওখানে বসান। এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল, এই মানুষগুলোকে নিয়ে সেখানে বসান। কালকে নির্বাচন দিয়ে দেন, কালকে সুষ্ঠু হবে। 1628 জন কারা? যারা এই 15.5 বছরে এই কাজ কারবার করেছিল। এই শুধু নাটোরের জেলার ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা এসেছে কুড়িগ্রাম, কুড়িগ্রামেরটা চট্টগ্রাম, এই পাল্টিয়েছে। এখনো পর্যন্ত জালেমদের যতগুলো বিচারপতি, জজ, সব তারাই আছে প্রায়। এগুলোকে আপনি মনে করেন যেগুলো মানুষ ছিল? এই কালকে একটা বিচারপতির ভিডিও দেখছিলাম, ও এখনো পর্যন্ত হাসিনার গুণগান গায়। ওর নাম হচ্ছে শেখ আহমেদ জমাদার। আমার মনে হয় ওরা যদি কুকুরও দেখে, কুকুরও ঘৃণা করবে। পৃথিবীতে স্বৈরাচার যারা হয়ে যায় তাদের কয়েকটা ক্ষতি সামনের সম্ভাবনা দেখা দেয়। তার 1 নম্বরে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির ভেতরে আল্লাহ একটা ঘৃণা তৈরি করে দেয় তার প্রতি। আপনি তামাম দুনিয়া এখন খোঁজ নিয়ে দেখেন, দুনিয়াতে যারা এখনো স্বৈরাচার আছে তাদের প্রতি শুধু আমরা না, পৃথিবীর যত সৃষ্টি আছে সবার ভেতরে ঘৃণা তৈরি করে দিয়েছে কে? বলেন। 2 নম্বরে ওরা যখন মারা যাবে দুনিয়া থেকে, ওদের জীবনের কোন ভালো কাজ আল্লাহ কবুল করেনি, আর সর্বশেষ সে যদি ভালো হতেও চায় আল্লাহ সেই লাইন বন্ধ করে দেয়। আপনি ফেরাউনের দিকে তাকানো, কিন্তু শেষ কথা এটা বলেছিল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। আমি তো মুসলমান, এরপরও ফেরেশতারা আমারে পানির ভেতরে চুবাই কেন? পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত স্বৈরাচারের জীবনী আমি পড়েছি, এই মানুষগুলোর বড় ক্ষতি হচ্ছে ঘৃণা তৈরি করে দেয় সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি। 2 নম্বরে ওর শেষ ঠিকানা, যেটা জীবনের শেষ দিন পর্যন্ত যখন ভালো হওয়ারও চেষ্টা করে, ওকে আল্লাহ আর ভালো করার রাস্তা রাখে না। এই লোকটা সর্বশেষ বলেছিল যে আমি ঈমান আনলাম, এরপরও ফেরেশতারা আমার এভাবে পানিতে চুবায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল আন, এখন, আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন,
এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে, স্বৈরাচার ছিলে, ফ্যাসাদকারী ছিলে। জমিনে তোমার জন্য আমার বান্দা বান্দিরা আতঙ্কে ছিল। এখান থেকে আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পড়েছি, পৃথিবীতে কোন মানুষের কারণে যদি আল্লাহর সৃষ্টি জগৎ আতঙ্কিত হয়ে যায়, ওই লোকটাকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে। এটা 15.5 বছর এটা বেশি ছিল। এমন এমন মানুষ আমরা দেখেছি যাদের জন্য মানুষেরা আতঙ্কগ্রস্ত ছিল। কি আমি তো নাটোরের খবর খুব বেশি জানি না, কিন্তু শিমুল সাহেবের জানি। ওনার নাম শুনলে মানুষ আতঙ্কিত হয়ে যেত। কি জানি না, কিন্তু ভেতরে অবশ্যই এরকম কিছু আছে। দোলো সাহেবের মতো মানুষ ওনার সাথে পেরিয়ে দেয়নি। আপনি চিন্তা করতে পারেন, দোলো বাংলাদেশে যদি 20 জন থাকে তার ভেতরে একজন অন্তত, আর সে পর্যন্ত এর সাথে পারে না। তার মানে এই লোকটা কি আপনারা নিজেরাও ভালো জানেন। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, আল্লাহ পাক বলেন আলাহুম আযাবুম মুহিন, তার জন্য অপমানজনক নেককার শাস্তি, নেককার অপমানজনক শাস্তি আমি একটার পর একটা রেডি করে রাখি। কোরআনের 2টা আয়াত আমার কয়েকদিন আগে আমার নজরে এসেছে। এর আগে আমি বহুবার পড়েছি, কিন্তু এইটা এইভাবে যে আছে আমি জানতাম না। বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আমারে নিয়ে গেছে, আমি যেহেতু একটা বড় গ্রুপে ছিলাম, আকিস গ্রুপে, ইনাদের মাধ্যমে বিশ্বের বহু দেশে আল্লামা সাইদের মতো আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ওসিলায় কোরআনের দাওয়াত নিয়ে যতগুলো দেশে গেছি, যতগুলো আন্তর্জাতিক সেমিনারে, বিশ্ববিদ্যালয়ে, আমি এই আয়াতটা আমার নজরে এতদিন হাজার হাজার বার পড়েছি, কিন্তু না, এখন আমার কাছে এই তথ্যগুলো আসার পর একটা আশার সঞ্চার হয়। সূরা আলাম নাসরা 5 এবং 6 নম্বর আয়াত একটু ভালো করে শোনেন, দেখেন আপনার কাছে একটা অন্যরকম অনুভূতি আসবে। কোরআনের কথা কোনো মিথ্যা নেই, 100% সত্য, নাকি 98%? আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, 2 বার রিপিট করলেন। আর উসরুন মানে কষ্ট। এই শব্দের আগে আল্লাহ পাক দিয়েছেন আলিফ লাম। কোন শব্দের আগে আলিফ লাম আসলে 4টা অর্থ বের হয়। 1 নাম্বার, এটা নির্দিষ্ট করার জন্য, এটা মারেফা। এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন, এর আগে ফা দিয়েছেন। তাফসীরে মুফাসসিরিন ইকরাম 42টার উপরে আমি বসে বসে মিলিয়েছিলাম যে দেখি কোনটার কি বক্তব্য আয়াতের ব্যাপারে। আমার আশ্চর্য লেগেছে। ফি জিলালিল কোরআন মুফাসসির বোঝাতে চেয়েছেন, পৃথিবীতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, এদিকে তাকান, হচ্ছে না, আপনি যদি দুনিয়ায় কষ্ট পেয়ে থাকেন একটা কারণ, কয়টা? না, 3টা। কষ্ট পেলেই হবে না, কষ্ট যদি আপনি পেয়ে থাকেন 3 কারণে। আল্লাহ কষ্টের পরে কথা বলতে গিয়েছেন ইসরা, এর আগে আলিফ লাম দেয়নি, এটা নাকেরা, অনির্দিষ্ট শব্দ। মুফাসসিরিন ইকরাম বোঝাতে চায় আল্লাহর বক্তব্য, দুনিয়াতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, কমপক্ষে তার ওই কষ্টের সাথে 70টা সুখ আল্লাহ জড়িয়ে রাখে। এ পর্যন্ত আপনারা কিছুই বোঝেননি, আন্দাজে সুবহানাল্লাহ বলেছেন। এবার আমি ব্যাখ্যা দেখছি, টিকায় পড়েছিলাম, একটা কষ্ট যদি কেউ সহ্য করতে পারে দুনিয়ার এই ময়দানে, কারণ কয়টা বললাম? বলেন বলেন। 3 কারণের বাইরে যদি কষ্ট পান, তার জন্য আপনার জন্য 70টা সুখ আল্লাহ রেডি করবে না? নেই। হাসিনাও কিন্তু কষ্ট পেয়েছিল, কিন্তু এই 3 কারণের বাইরে। এবার আসেন তো, এই 3 কারণের কষ্ট আমাদের জীবনে আছে কিনা? 1 নম্বরে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্য, 2 নম্বরে রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে মানবতার জন্য। কষ্ট কয়টা? 3টা বলেন কেন? 1টা।
কারণ কয়টা? এই তিন কারণের ভেতরে যে কোনো এক কারণে যদি দুনিয়ায় কেউ একটা কষ্ট পেয়ে থাকে, আল্লাহ যেহেতু মারার পরে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন কষ্ট একটা, কিন্তু ইসরাটা নির্দিষ্ট নেই। কমপক্ষে 10 থেকে 70টা পর্যন্ত সুখ শান্তি কল্যাণ দুনিয়া আখিরাত মিলিয়ে আল্লাহ তার সাথে জড়িয়ে রাখবে। আর 15.5 বছরে আমরা যারা সত্যিই কষ্ট পেয়েছি, কেউ আল্লাহর জন্য, কেউ রাসূলুল্লাহর জন্য, কেউ মানবতার জন্য। এই কথা বললেন না? অবশ্যই এই তিন কারণের বাইরে অনেকে কষ্ট পেয়েছে, তাদেরটা আমি তাফসিরে পড়ি নাই, এজন্য বাদ। এই তিন কারণের যে কোনো একটা কারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর কসম, কোরআনের আয়াত, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন মাআল উসরি ইসরা, অবশ্যই দুনিয়া আখিরাত মিলে আপনাকে 70টা সুখ শান্তি ভোগ করাবে। শুধু করাবে না, শেষে হর্ষাই আছে, করাবে। এবার যেহেতু আয়াতটা রিপিট করেছেন আল্লাহ, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন দুনিয়াতে কেউ যদি একটা সুখ পায় আর ওই সুখটা যদি অবৈধ হয়, আবার বলছি, আপনি যদি একটা সুখ ভোগ করেন দুনিয়ায় আর সুখটা যদি হয় অবৈধ, একটা সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ, যন্ত্রণা, কষ্ট, অকল্যাণ আপনার সাথে আল্লাহ জড়িয়ে রাখবে। এবার আমি একটা একটা করে উদাহরণ বলছি। পৃথিবীতে অনেকেই কিন্তু সুখ পেয়েছে, অবৈধ সুখ, যেমন এই যে পরকীয়া প্রেম করে সুখ পায় না, না এই এলাকায় সব নেই? যারা পরকীয়া প্রেমে লিপ্ত আছেন, আপনিও সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, কিন্তু এটা কি বৈধ না অবৈধ? বলেন বলেন। এরকম অবৈধ সুখ একটা যদি ভোগ করে থাকেন, আপনাকে আল্লাহ কষ্ট দেবে, দুঃখ দেবে কয়টা? 70টা। এবারে মিলান, 15.5 বছরে যারা ক্ষমতায় ছিল, বৈধ ভাবে না অবৈধ? তাহলে সুখ তারা পায়নি? বলেন বলেন। যত সুখ পেয়েছে সব বৈধ সুখ না অবৈধ? আপনি এবার হাসিনা থেকে শুরু করে যারা ছিল বলেন, এই 15.5 বছরে যদি অন্তত 50টা সুখ পেয়ে থাকে, আমি কি সুখের নামগুলো বলবো? আরে সুখের নাম বলার দরকার কি? আপনি তো সুখ পেয়েছেন। বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিলেন। যেটা আপনার না, জোর করে সেটা আপনি দখল করে নিয়েছিলেন। নবীজির হাদিস আমি পড়েছিলাম প্রথমে, এটা হযরতে আবু যর থেকে বর্ণিত। বিশ্ব নবী বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। এদিকে তাকান। 1 নম্বরে নবীজি বলেন, দুনিয়ার এই ময়দানে যেটা তোমার না, জোর করে যদি ওটা কেউ জোর জবরদস্তি করে দখল করে নেয়, 2টা শাস্তি তার জীবনে মাস্ট বি হবে। 1 নম্বরে ওই দিন থেকে ফালাইসা মিন্না, ও আমার উম্মত থেকে বের হয়ে গেছে। 2 নম্বরে ওয়ালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, এটা মুসলিম শরীফ যে নবীজির কথা, ও নিজের জায়গা যেন জাহান্নামে একটা লিখে বরাদ্দ করে রেখে দিয়েছে। হ্যাঁ, এখানে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস যারা, তারা ব্যাখ্যা করতে গিয়ে দিয়েছেন, যে জিনিস আপনার না, ওইটা যদি আপনি আবার নিয়ে নেন, আপনার জন্য এই 2টা শাস্তি। কিন্তু আপনার জিনিস যদি কেউ দখলে রাখে, ওইটা যদি আপনি ফেরত নেন, এটার জন্য আপনার ওই 2টা শাস্তি নেই। বোঝেননি? আমি জানি না। আপনার যে জিনিস দখল করে নিয়েছে একজন, আপনি যদি এখন কিছু পেয়ে ওইটা আবার নিজের আয়ত্তে নিয়ে নেন, আপনার জন্য হাদিসে বর্ণিত ওই 2টা শাস্তির একটাও হবে না। কিন্তু যে জিনিস আপনার না, জোর করে যদি আপনি নিজের দখলে দুনিয়ায় নিয়ে নেন, আপনি ওই দিন থেকে নবীর উম্মতের বাইরে চলে গেছেন। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, কিন্তু নবীর উম্মত আপনি আর নেই। হ্যাঁ, কিন্তু ওটা যদি আপনারই ছিল, দখল করেছিল একজন, সেটা আপনি আবার ফেরত পেয়েছেন, আপনার জন্য শাস্তি না?
এই বাংলাদেশে অনেকের নামে আমরা দেখি খালি চাঁদাবাজির কথা শুনলে একজনের জিনিস নিয়ে নিয়ে এটা শুনলে খালি এক দলের প্রতি আর এক দলের প্রতি এই যে কাদা ছোড়াছড়ি চলছে। আরে ভাই, আপনাকে আগে বাস্তবতা বোঝা লাগবে। যে লোকটার কাছ থেকে 15.5 বছরে আপনি কত কিছু নিয়েছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। এই মানুষগুলো যদি এখন সেগুলো ফেরত পায়, ফেরত নিয়ে নেয়, সে তো আর জোর জবরদস্তি করে নিয়ে নি, তার নিজের জিনিস সে নিয়েছে। এরকম কিছু যদি হয়ে থাকে তাহলে হাদিসের এই দুইটা শাস্তি তার জন্য না। আমি আবার বলছি, আমি নিজে একজন ভিকটিম। এই 15.5 বছরের ভেতরে বিশেষ করে 3 বছর জেলে থাকাকালীন আমার বাবার বৈধ সম্পদ, এবং আমি চাকরি করতাম আকিস গ্রুপে, খতিব ছিলাম, সেখান থেকে তারা অবৈধভাবে বহু টাকা এমনিতেই নিয়েছিল। নাকি আমার কাছে টাকা পাইতো? বলেন। আমার ধরার পরে বলেছিল 50টা মামলা দেব, এক্ষুনি 10 লাখ টাকা দেওয়া লাগবে। বাবা তো গ্রাম্য মানুষ, জমি জায়গা বিক্রি করে যা তা করে ওরে 8 লাখ সঙ্গে সঙ্গে দিয়েছিল। ও শয়তান তারপরও আরেকটা মামলা দিয়েছিল। এভাবে খেপে খেপে বাবার কাছ থেকে প্রায় 32 লাখ টাকা নিয়েছে। আকিস গ্রুপের কাছেও নিয়েছে প্রায় 30-32 লাখ। 3 বছরে বলেন তো, এত টাকা যারা নিল ওই টাকার মালিক তো তারাই, আর ওগুলো বৈধ মালিক। এখন যদি ওই টাকাগুলো আমি ফেরত চাই, আমার অন্যায় হবে, কারণ জিনিস তো আমারই। আপনি তো জোর করে জবরদস্তি করে উল্টাপাল্টা মামলা দিয়ে টাকাগুলো নিলেন। এখন আপনার বিরুদ্ধে মামলা দিলে ওই টাকা যদি সরকার আমারে ফেরত দেয়, আমার দোষ কিসের? আমার জিনিস আমি ফেরত পেয়েছি। কয়েকদিন আগে যে সিরাজগঞ্জ গোল চত্বরে বসেছিলাম, তারেক জিয়া সাহেবের গ্রামে গিয়েছিলাম এক মাহফিলে, গাবতলী থানা না, ওই গ্রামে গিয়েছিলাম আগস্টের 5 তারিখের আগে। স্টেজ থেকে তাড়তে তাড়তে মাঠের ভেতরে ওসি সহ আমার প্রায় 1-1.5 কিলোমিটার দাঁড়িয়েছে, পা মা কেটে ওই দিন আমার গাড়িটা ড্রাইভারটা ধরে আটকে রেখে দিয়েছিল। পরবর্তীতে যাদের পাঠালাম তাদের বলেছে টাকা দিতে বলেন। কিসের টাকা? দেওয়া লাগবে। 1,13,000 টাকা গুছিয়ে দিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে। ওই দিন তো আমি নিজেই পালিয়ে বেড়াচ্ছি। মে মাসের মনে হয় শেষের দিকে হবে। আগস্টের 5 তারিখের পরে সেই দেশ পরিবর্তন হয়ে গেছে, ওর নামে বিভাগীয় মামলা হয়েছে। ওরে এখান থেকে পাঠিয়ে দিয়েছে কক্সবাজারের টেকনাফে। ওর বন্ধু এখানে চাকরি করে, আর একজন খোঁজ পেয়েছে যে আমার মাহফিল সিরাজগঞ্জে, ওই জায়গা থেকে চলে এসেছে। এসে আমি চা খাচ্ছিলাম, হঠাৎ করে এসে বলছো, হুজুর আসসালামু আলাইকুম, আমারে মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সেই ওসি আজাদ। আরে ভাই, আপনারে খুঁজছে, এদিকে আসেন। আপনারে খুঁজতেছি। আপনি যে বেকার আমার গাড়িটা আটক করে নিয়ে এতগুলো টাকা নিলেন, আর আমার যে তাড়া দিয়েছিলেন, আমার বিভাগীয় মামলা হয়েছে, আমার চাকরি মনে হয় থাকবে না, আমারে দিয়েছে সেই বান্ধব কি কক্সবাজারের টেকনাফে। আমি অনেক কষ্ট করে এসেছি আমার এই বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে, আপনি আমারে মাফ করে দিয়েন। কোন অনুষ্ঠানে যেন অন্তত আমার নামে কিছু বললেন না। আমি কিছু বলবো না, আগে টাকা ফেরত দেন। আচ্ছা টাকা নেই, টাকা নেই তো কিসের মাফ? 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে। আপনাদের এই নাটোরের সন্তান একজন ছিল আব্দুল বারী রশিদি, এই যে সিমরায় বাড়ি, ওই ভাইয়ের গাড়ি আটকিয়েছিল। শেষ পর্যন্ত এখানে ডিস্টার্ব করা যাবে না, থাক এখানে দাঁড়িয়ে থাকবে, আপনি জানেন, আপনি এখানে এসে বসেন। তো ভাই কথা বলা যাবে না ভাই। ওনারা যেই বলেছে ভাই 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে, না তা কিন্তু আমি এখন যে ডিএমপি কমিশনার আছে সাজ্জাদ হোসেন, আমি কিন্তু জায়গা মতো বলবো, আত্মীয় আমার, হুজুর টাকা দিয়ে দেব। 7 দিন পরে 1 লাখ টাকা ফেরত দিয়েছে। বাংলাদেশের মনে হয় এটাই প্রথম ইতিহাস যে পুলিশ টাকা ফেরত দেয়। আমি তো এর আগে পুলিশ টাকা ফেরত দেয় শুনিও নি, দেখিও নি, তা আমি অলরেডি পেয়েছি। আর 13,000
হুজুর এটা মাফ করাই লাগবে, যা তোর মিষ্টি খেতে দিলাম। হয়তো পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ কারো কাছ থেকে টাকা নিলে ফেরত দেয়, এটা প্রথম ইতিহাস। এখন ওই টাকা যে ফেরত দিল, আমি কি জোর করে নিয়েছি নাকি আমার টাকা আমি নিয়েছি বলেন? এরকম করে যারা এই 15.5 বছরে বহু টাকা বিভিন্ন জায়গায় দখল করে নিয়েছিলেন, ওই টাকা এখন আমাদের ফেরত দেন। আমি আশা করছেন কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। সুতরাং যারা এতদিন মাল কামিয়েছেন, বাংলায় বললাম, এই টাকাগুলো যার কাছ থেকে নিয়েছেন তার ফেরত দিয়ে দিন, নাই তো সে আপনার কাছে যে নেবে তখন তার নামে আপনি বদনাম বের করবেন, উনি জোর জবরদস্তি করে, চাঁদাবাজি করে, চাঁদাবাজি করেছে, তার জিনিস ফেরত দিয়েছে। এরকম যত জায়গায় যার জিনিস ছিল সবগুলো ফেরত দেন। ইসলামী ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে, আরো কিছু আছে, আমরা চাই সবগুলো তার ফেরত দিয়ে দেন, নিজে দুনিয়া থেকে মুক্ত হন। একজন ওসিকে পেয়েছিলাম জেলখানায়, আমি তো ফাঁসির কন্ডেম সেলে থাকতাম সব সময়। উনি আমার এসে একদিন বলছে, হুজুর আপনি তো তওবার কথা বলেন। আমি ওখানে ভেতরে ওই ওয়াক্তীয় নামাজ পড়াতাম, আমার পেছনে নামাজ পড়ার জন্য অনেকে আসতো। নামাজের পরে 2-3 মিনিট করে কথা বলতাম। একদিন তাওবার বিষয়ে কথা বললে উনি আমারে বলছে, হুজুর আমি একটা তাওবা করেছি, দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা। কি? সেই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, এখন আমার 8 বছর জেল, একটা হত্যা মামলার। আমি ওই সময় রাত 12টার পর থেকে আমার লোকজন নিয়ে ভোট কাটা আরম্ভ করেছিলাম। ফজরের আজান পর্যন্ত কাজ কাম করিয়ে সব জায়গা মতো পাঠিয়ে দিয়েছি। এরপরে গোসল করার পরে ওযু করে 2 রাকাত তাওবার নামাজ পড়ে বললাম, আস্তাগফিরুল্লাহ। আমার এই তাওবা কি হয়েছে? আপনার ইয়ার কি হয়েছে? এটা কি তাওবা বলে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি তো দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে। এই কথা বলছেন না কেন? আপনি তাদেরটা নিজে সব একা দিয়ে দিলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনার মাফ হতে পারে, তাওবা কবুল হতে পারে যদি বের হওয়ার পর ওই 3.5 লাখ 4 লাখ হামজার বর কাছে যে বলবেন যে এই ভুল করে ফেলেছিলাম, আমারে মাফ করে দিন। তারা মন থেকে যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, আপনি মাফ পাবেন। আর তারা যদি বলে না কিসের মাপ, আপনাকে আমরা থাপড়াবো, প্রত্যেকে একটা করে থাপ্পড় দেবো, তাই খাবেন। কি কথা বলছেন? দুনিয়ায় বিচার যদি না হয়, কিয়ামতের দিন আল্লাহ নিজে বিচার করবে। কারণ আপনি তো আর আল্লাহর হক নষ্ট করেননি, হক নষ্ট করেছেন। হক বলে বান্দার হক। কিন্তু আপনার জন্য আমার আফসোস, আপনি হয়তো 8 বছর জেল খাটার পরে বের হয়ে যাবেন, বের হয়ে দেখবেন অনেক হামজা দুনিয়া থেকে মারা গেছে। কি? অনেক হামজার বউ দুনিয়ায় নেই, তারাও মারা গেছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? এটা আপনার জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর বিষয়। 15.5 বছরে যারা অবৈধ সুখ পেয়েছেন, একটা আপনার জন্য 70টা অপমান অপেক্ষা করছে। এই কথা বলে ঢাকা, আমি এটা বানিয়ে বলছি। সূরা আলাম নাসরা 5 এবং 6 নম্বর আয়াত বাড়ি যে মিলিয়ে দেখবেন এই কথাগুলো আছে। দুনিয়াতে যদি কেউ অবৈধ একটা সুখ ভোগ করে থাকেন, মাস্ট বি তার জীবনে কমপক্ষে 70টা অকল্যাণ, দুঃখ, কষ্ট আমার আল্লাহ এর সাথে সাথে রেডি করে রেখেছেন। এই জন্য আল্লাহ মার পরেই দিয়েছেন ওসর। আল্লাহ মাটা না দিলে অর্থ হয়ে যেত ইন্নাল উসরি ইসরা, অর্থ হয়ে যেত। কেন আল্লাহ ইন্নার পরে মা দিলেন? আমি চিন্তা ভাবনা করে কোরআন পড়ি, আন্দাজে কোনো বিষয় আমার ভেতরে যায় না, আমি পড়িও না ওইভাবে যে আমি পড়েই যাব, আন্দাজে না, যে কোনো শব্দ নিয়ে আমি চেষ্টা করি এর একেবারে নিচে যাওয়ার। আমার এই ছোট্ট মাথার ভেতরে এখন এই গবেষণাটা এসেছে, দুনিয়ায় যদি কেউ একটা অবৈধ সুখ ভোগ করে থাকেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাত মিলে আপনাকে অপমান করবে কমপক্ষে 70টা। এতদিন যারা এগুলো ভোগ করেছেন, বলেন তো এই 15.5 বছরে যদি 50টা সুখ ভোগ করে থাকেন,
তাহলে এক একটা 70টা হলে 50টা সুখ ভোগ করলে কতগুলো অপমান? হ্যাঁ, 350, 3500, 3500 দুঃখ কষ্ট অপমান ও কল্যাণ আপনার দুনিয়াতে আখেরাতে মিলে আল্লাহ দান করবে। তারপরে চট করে ঢুকে পড়বেন, অবশ্যই এখনই চট করে চলে আসবে। আরে ভাই, এতগুলো দুঃখ আপনি কে নেবে? আপনার কি, আপনার তো বাবা নেই, বাবা কি ভোগ করবে? আপনার জীবনে ভোগ করা লাগবে। এক একটা সুখ ভোগ করার কারণে কি সুখে ছিলেন এবার নিজে মিলান। 15.5 বছরে যারা সুখ পেয়েছেন, একটা অবৈধ সুখের কারণে 70টা করে কষ্ট আপনার পেছনে লেগে আছে। এই জন্য মা আছে যারা আরবি গ্রামার বোঝো, জিজ্ঞাসা করেন। আমি আবার বলছি, দুনিয়াতে সত্যি যদি আমরা কেউ আল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি, মানবতার জন্য কষ্ট পেয়ে থাকি, রাসূলুল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি, একটা কষ্টের জন্য কমপক্ষে দুনিয়া আখিরাতে 70টা সুখ আল্লাহ রেডি করে রেখেছে। এই জন্য আমরা আশায় বুক বাঁধি, যত কষ্ট এই দেশের মানুষেরা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য সহ্য করেছি, আগামীর এই দেশ আমার আল্লাহ অবশ্যই অবশ্যই কোরআনের হাতে দেবেন। কোরআনে কারীম দিয়ে যদি এই দেশটা চলে, এর ভেতরে 500 আয়াত আছে শরীয়তের বিধান, 6666টা আয়াতের মাত্র এই 500 বিধান যদি দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যায়, আপনি দেখবেন এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে গেছে। মরণের পরে জান্নাত পাওয়া যাবে সেটা তো অনেক পরে। প্রতিদিন যে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুনিয়া দাও আগে, এরপরে আখিরাত দিও। কেউ কি আগে বলে আখিরাত দিও তারপরে দুনিয়া দিও? বলে কেউ? কেউ বলে না। আর আল্লাহ ওইভাবে শেখানোনি, উনি শিখিয়েছেন ধারাবাহিক। কাবা শরীফে গিয়ে দেখলাম রকনি ইয়ামিনি থেকে শুরু করে হজরে আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ হাজিরা যাবার সময় এই আয়াতটা পড়ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন আমিন। দুনিয়ায় আগে শান্তি দরকার। দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা যদি সত্যি আমরা পেতে চাই, এটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই। কারণ বহু মানুষ চেষ্টা করেছে এর আগে, এটা বাদ দিয়ে শান্তি দিতে পারে নাই। আপনি তাকান এই পৃথিবীর দিকে, কত মানুষ শান্তি দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই। উন্নত দেশগুলোতে আপনি মনে করেন খুব শান্তিতে আছে, কোরআনের আইন বাদ দিয়ে না। আমি বাইরের দেশগুলোতে, আমাদের নরসিংদীর বাবুরহাটের মতো শান্তি পাইনি। রাত 8টা, 8:30টার পরে বড় বড় মার্কেট গুলো, শপিং মল সব বন্ধ করে দেয়, কারণ নিরাপত্তা দেওয়ার মতো তাদের হাতে কোনো মাল ম্যাটারেস নেই। এত পাহারাদার, এত উন্নত প্রযুক্তি, এইটা যদি থাকে, তারপরও তো বাংলাদেশে এটা এখন নেই। মানে নরসিংদী বাবুরহাটে রাত 12টা, 1টা, 2টা নেই। দেখেন মানুষ কিভাবে ব্যবসা করছে। হযরত ওমর জানিয়েছিলেন, কোরআনের 500 আইন যদি পৃথিবীতে কায়েম হয়ে যায়, হাজরে আসওয়াদ থেকে হাজরা মাউত পর্যন্ত, সানাই থেকে হাজরা মাউত, এ বিশাল রাস্তা, একজন সওদাগর লক্ষ লক্ষ টাকার মালামাল নিয়ে চলতে থাকবে। একজন যুবতী মেয়ে পোড়া শরীরে গহনা গাঁটি নিয়ে চলতে থাকবে। ওর মনের ভেতরে একটা ভয় কাজ করবে না, শুধু আল্লাহর ভয় বাদে অন্য কারো। আমরা তো ওই রকম পরিবার চাই, ওই রকম সমাজ চাই, ওই রকম দেশ চাই। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে আসবে, ওর মনের ভেতরে ছিনতাইয়ের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, কোন ডাকাতির ভয় থাকবে না। একটা ভয় থাকবে কার? বলেন বলেন। মিনি জান্নাত হয়ে যাবে দেশটা। ওই দৃশ্যটা আমরা চোখে দেখতে চাই। জীবনে প্রতিদিন আমার মনে হয় এই দোয়াটা আমি অন্তত যে কোনো একবার করি, আল্লাহ পৃথিবীতে কিছুই যদি তোমার কাছে কবুল না হয়, 3টা বছর বিনা কারণে জালেমদের জিন্দানখানায় বন্দী ছিলাম, কষ্ট তো কম বেশি পেয়েছি,
ওরা আর আমাদেরকে আরো বেশি কষ্ট দিয়েছে। আমি তারেক জিয়া সাহেবের পিএস জনাব মিয়া নুরউদ্দিন অপু ভাই, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই, এই দুইজনের সাথে আর আল্লামা মামুনুল হক, এই চারজন আমরা পাশাপাশি ছিলাম 3 বছরে। মিয়া নুরউদ্দিন অপু ভাই আর মামুনুল হক, এই দুইজনের যে স্যাক্রিফাইস আমার প্রতি আমি জীবনও বলতে পারবো না। এই জন্য যেখানে যাই আমি অপু ভাইয়ের জন্য, মামুন ভাইয়ের জন্য, মামুনুল হকের জন্য আগে দোয়া করি নেই। আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তাদের যেন উত্তম পুরস্কার দান করেন। বহু কষ্ট পেয়েছে লোকগুলো বিনা কারণে, বিশেষ করে অপু ভাইয়ের মতো মানুষ। এখন পরিবর্তন হয়ে গেছে যতটুকুই, কি কষ্ট দিত এই মানুষগুলো। 24 ঘন্টা সিসি ক্যামেরা লাগিয়ে, 2 জন পাহারাদার আমাদের 4 জনের জন্য আলাদা বসানো, 24 ঘন্টা তালা লাগানো, ফাঁসির কন্ডেম ছেলে। মনে হচ্ছে আমরা কি করেছি। খালি ওনাদের তারেক জিয়ার সাথে সম্পর্ক আর আমাদের ইসলামের সাথে সম্পর্ক এই। তাছাড়া আমার কি দোষ পেয়েছিল বলে? আমারে মামলা দিয়েছে, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, কি অসাতা আমি জানি। সেই ভুয়া মামলা দিয়ে 3 বছর রেখে দিল। আরে জেলে দিলেও তো থাকা যায়, নাটোরে তো জেলখানা, জেলা কারাগার গুলোতে থাকা আর বাড়িতে থাকা প্রায় সমান। কিন্তু আমাদের এই গেছিল হাই সিকিউরিটি জেলে, ফাঁসির সেল, কন্ডেম সেল, ওর ভেতরে আবার 24 ঘন্টা তালা লাগানো। কিছু পড়তেও দিত না। একবার কারারক্ষী আব্দুল্লাহ বললাম যে স্যার একটা বই নিয়ে এসে দিতে পারেন না? হুজুর আমার সুন্দর সুন্দর বই আছে, একটা নিয়ে দেব। এসে দেখি দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। এটা পড়ে করবো কি? না, অনেক জ্ঞান আছে এর ভেতরে। পড়েছিলাম, ওরাটা কি করবো, কোনো বই নেই তো, সারাদিন সারা রাত ওই বই। কয়েকদিন পরে থেকে আবার দায়িত্বে এসেছে, বললাম যে ওই বই শেষ হয়ে গেছে, আর একটা ভালো বই নিয়ে এসে দেন। এবার নিয়ে এসে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আপনি আর বই পান না? ওখানে বঙ্গবন্ধু কর্নারে শুধু এই বই আছে। পরের দিন আর একটা বই দিল, বঙ্গবন্ধুর চীন সফর। রাগ করে বললাম আপনি আর কোন বই নিয়ে আসবেন? আপনি যদি পারেন, হিন্দু মানুষ তো, আপনার কাছে তো বলে লাভ নেই। কোন মুসলমান কারারক্ষী অন্তত দায়িত্বে আসুক। আশরাফুল বলে একজন আসলো, ওর এখানে নাম লিখা, মনে করলাম যাক, এরা আর কিছু না খান, হালকা পাতলা ইমান তো আছে। বললাম যে ভাই আপনি একটু তাফসীর নিয়ে এসে দেন তো। সারাদিন এই বসে থাকা, 24 ঘন্টা তালা লাগান। আপনি তো একটু সূর্যের আলো নিতে দেন না। আল্লাহর ইশারা 2টা তাফসীর নিয়ে এসেছে দেখি, ফিজিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। এই পৃথিবীতে 42টার উপরে তাফসীর আছে, সবচাইতে বেশি আমি ভালোবাসি এই 2টা তাফসীরকে। আর আল্লাহও মিলিয়ে দিয়েছে এই 2টাই। ওখান থেকে বসে বসে যতগুলো বিষয় আমি নোট করেছিলাম, ওরা তো লিখতে দেয়নি ভালোভাবে, চুরি করে করে যা করেছিলাম ওইটা আজকের তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে হালকা আছে। আমার এবার কোরআন থেকে আরম্ভ করি নাকি কষ্ট হয়ে যাচ্ছে, একটু বেশি সময় হয়ে গেল। জবান খুলে সূরা মুলকের 2 নাম্বার আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। যত কথা সাজানো আছে, সারা জীবন যদি বলা যায় তাও শেষ হবে না, এত কথা আছে আয়াতে। আমরা তাফসীর আকারে পড়বো এবং তাফসীর আকারে বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم। কোন সূরা জানো? মুলক। মুলক মানে রাজত্ব, মুলক মানে আমরা যাই ভাবি, যাই করি না কেন, যাই চিন্তা ভাবনা আমাদের থাক, বিভিন্ন রাজনৈতিক দল করার কারণে আলাদা চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু রাজত্বের আসল মালিক কিন্তু আল্লাহ। এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। যদি এর ভেতরে অন্য কেউ ঢোকে আপনি মুশরিক। এই কথা বলেন, রাজত্বের মালিক কে?
ক্ষমতায় পৃথিবীতে কেউ দিতে পারবে না আপনাকে। ক্ষমতায় দিতে পারবে শুধুমাত্র আমার আল্লাহ। হ্যাঁ, আপনার যদি অন্য কোন বিশ্বাসের ভেতরে ঢোকে যে না আমেরিকা আমারে পারবে, ভারত আমারে পারবে, জনগণ আমারে পারবে, আল্লাহর কসম আপনার ঈমান শেষ, আপনি মুশরিক হয়ে গেছেন। কিয়ামতের দিন আমল আখলাক যদি মানুষের কমও থাকে, কিন্তু ঈমানটা যদি তার নির্ভেজাল থাকে, আমার আল্লাহ তারে মাফ করে দেবে। আমল আপনি গাড়ি গাড়ি করেছেন, কিন্তু ইমানের ভেতরে যদি ভেজাল থাকে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এই পৃথিবীতে কোন মানুষ যদি শিরিক যুক্ত আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, যে এই দেখেন ওর আমলটা দেখার পরে আল্লাহ ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করবে। আল্লাহর এক বান্দা এই আয়াতটা নিয়ে চিন্তা করছিলেন। এক বাজারে গেছে বাজার করার জন্য, হঠাৎ বাজারওয়ালা দোকানদারকে 100 টাকার একটা নোট দিয়ে বাজারগুলো সদাইগুলো দিয়ে দেন। অনেকটা এভাবে উলট পালট করে বলছে, হুজুর এই টাকা চলে না, অচল টাকা, এর মাঝে যে একটা দাগ থাকার দরকার ওটা নেই, এটা জাল টাকা, ভেজাল, আপনি নিয়ে যান, অন্য সময় দিয়ে যাবেন। যেই বলেছে এটা জাল অচল, উনি সেন্সলেস হয়ে গেছে। লোকজন এসে বলেছে দোকানদার এই লোকটাকে মেরেছেন, বলছে না আগে ওর হুঁশ ফেরান। পানি দিয়ে বাতাস দিয়ে যখন হুঁশ ফিরিয়ে এসেছে, ওরে জিজ্ঞাসা করছে ভাই আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? লোকটা বলছে দেখেন ওকে আমাকে কিচ্ছু বলে নাই, মারিও নাই, বকাবকিও করে নাই, শুধু টাকা দিয়েছিলাম, টাকাটা উলট পালট করে বলছে এটা জাল টাকা, অচল, চলে না। আমার জীবনে একটা ধাক্কা লেগেছে যে আমারও তো একটা টাকার নোট আছে, তার নাম হায়াত। তার নাম কি বলেন বলেন? আমার তেলাওয়াত কিন্তু আয়াতের দ্বিতীয় শব্দই কিন্তু এটা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন আমি তোমাদের মউত আর হায়াত বানিয়েছি। লোকটা ডাক দিয়ে বলছে আমার একটা হায়াত আছে, একটা নোট আছে টাকার, তার নাম এই 50, 60, 70 বছরের হায়াতের জিন্দেগি। আমি যদি এখনই মারা যাই, রব্বুল আলামিন যদি আমার হায়াতটা হাতে করে বলে বান্দা এটা অচল, চলে না। এর ভেতরে শিরিকের কিছু দেখতে পাচ্ছি, এর ভেতরে মানুষ ঠকানো আমল দেখতে পাচ্ছি। এইরকম ভেজাল আমল দিয়ে, এরকম ভেজাল জীবন দিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না। এই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে গেছি। ও নাটোরবাসী, আমরা কোথায় আছি বলেন তো? তারাও তো মানুষ ছিল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 185 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীর ইবনে কাসিরে পাবেন। রব্বুল আলামিন বলেন প্রত্যেকেই কিন্তু মারা যাবে। এদিকে তাকান। এখানে যারা আমরা আছি খুব বেশি হলো আর 60 বছর, 70 বছর, খুব বেশি হলো 100 বছর পরে একজন থাকবেন না। নতুন মানুষ এই জায়গায় এসে জমিন চাষ করবে, কথা বলেন না কেন? মানে 100 বছর পরে আমরা যারা এখানে আছি নারী পুরুষ সবাই কবরের বাসিন্দা। মাত্র 100 বছর। আর যদি 200 বছর পরে আপনি এই নাটোরের এই জাঠিয়ান এলাকায় এসে যদি বলেন এই বাড়ি আমার, ওই বাড়িতে ওই সময় যারা বসবাস করবে তারা আপনাকে চেনে না কি? আর আপনিও তাদেরকে চেনেন না, কিন্তু বাড়ি ঘর আপনার, আপনি চিনতে পারছেন। এখন এসে যদি বলেন এই বাড়ি আমার, আল্লাহর কসম আপনাকে ঢুকতে দেবে না। আমি আমার নিজেরটা বলছি, এই যে কোরআন আমার সামনে, আমি জেলখানায় গিয়ে এগুলো আরো বেশি উপলব্ধ করতে পেরেছি, কারণ একা একা থাকতাম। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। এরপরে আমি আর চিনি না, সত্যি কথা বলছি, এরপরের পুরুষ আমি আর চিনি না। আর আমি নমাজ আলীকে দেখি নাই, আমি জাহান আলী পর্যন্ত দেখেছি। এখন এই নমাজ আলীর বাবা মাত্র 70-72 বছর আগে মারা গেছে।
এই লোকটা এখন যদি এসে বলে কুষ্টিয়ায় এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? ভণ্ডামি করা যায়? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এক কথা বলছে না কেন? বলেন তো আমার বাবা রিয়াজউদ্দিন, জাহান আলী, নমাজ আলী, তারপরে আমি চিনি না? আমি তো 3 পুরুষ পর্যন্ত বললাম। এ ভাইরে জিজ্ঞাসা করেন তো, 3 পুরুষও পারবে না? খুব 2টা পারবে মনে হয়। তাহলে ওনার 3 পুরুষের আগে 4 নাম্বারটা যদি এখন এসে নাটোরে ওনার বাড়িতে বলে যে এটা তো আমার বাড়ি ছিল, আমি এখানে থাকতে চাই, কসম আল্লাহর যত বড় দাড়ি হোক ও বাড়ি উঠতে দেবে না। বলো আপনার জায়গা না থাকলে মসজিদে থাকেন, সকালবেলা চলে যান। এই যে পাশের জেলা রাজশাহী, 3 দিন আগের ঘটনা কি ঘটেছে দেখেছেন? 4টা ছেলে মেয়ে ডক্টর, অথচ ট্রেনের নিচে মাথা দিয়ে মরে গেল। 4টা ছেলে মেয়ে, 8 মাস আগে তার বউটা মারা গেছে। না, আমি শুধুমাত্র ওই ছেলে মেয়েকে দোষ দেই না, ওর বাবারও দোষ আছে। কারণ কোরআনে কারিমের যে নির্দেশগুলো ছিল সন্তান হওয়ার পরে 11টা, আপনি খালি জন্ম দিয়ে ছেড়ে দেবেন তা না। ওই 4টা ছেলে মেয়েকে যদিও কোরআনে বর্ণিত 11টা শিক্ষা দিত, যে বৌমা 2টার কারণে লোকটা আত্মহত্যা করলো, ওই রকম বউ ছেলেরা 14টা বাদ দিয়ে দিত। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বলেছিলেন যে তোমার ঘরের চৌকাঠটা পাল্টিয়ে ফেলো, তার মানে তোমার এই বর আচরণ ভালো না, এর পাল্টিয়ে ফেলো। উনি কিন্তু বুঝে ফেলেছিলেন যে বাবার মনে দুঃখ দিয়েছে। এজন্য এখানে একটা মাসলা বের হয়, আপনার বাবা যদি ইসলামী কোনো কারণে আপনার বউ বাদ দিয়ে দিতে বলে, বাবার কথা অনুযায়ী বউ বাদ দেওয়া জায়েজ আছে, কিন্তু 4 কারণে। আপনি বাবা ওই যে যৌতুকের টাকা পাইনি এই জন্য বাদ দিতে বলছে, ওই রকম বাবার কথা মানা যাবে না। এরকম বাবা আছে না, যে চাহিদা ছিল সে পর্যন্ত হয়তো পূরণ করতে পারেনি। এমনকি অনেকে এই যে বরযাত্রী নিয়ে যাওয়ার সময় ছেলের বাবা এই কথা বলে যে বিয়ায় আমি কিচ্ছু চাই না, শুধু 500 লোক খাওয়াবেন। আপনি কি ফকির নাকি? আর বরযাত্রী যাওয়ার এই সিস্টেমটা বন্ধ করা দরকার। এটা ইসলাম না, এটা হিন্দুদের কালচার। কোথায় পেয়েছেন এই সিস্টেম? বরযাত্রী ইসলামে আছে, ইসলামে আছে অলিমা। অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? আর যে বরযাত্রী কোন বাড়ি? কোথায় পেয়েছেন ভণ্ডামি? এটা বাদ দেওয়া লাগবে আজকে। যারা এখানে আছেন মুসলমান, অন্তত অন্য ধর্মের লোক নেই, আজকে থেকে হিন্দুদের এই কালচার বাদ। কোন বাড়িতে কেউ বরযাত্রীর দাওয়াত দিলে যাবেন না, বলে না ও হারাম, আমি খাবো কোন কারণে? কারণ মেয়ের বাবা যদি মন থেকে আপনাকে কিছু না দেয়, যা নেবেন একটা পান নিলেও পানটাও হারাম। আর আপনি মরণের খাওয়া খান, যে 10 পিস করে গোস্ত খায়, তারপরও বলে না কিছুই হয়নি। তোর হবে কি করে? ও তো রাক্ষস। বরযাত্রী যাওয়া যাবে? গিয়েছেন কোনদিন? এটা বন্ধ করা লাগবে। অলিমা করবেন, অলিমা করা যায় আছে। আমি এই কথাটা 3-4 বার বলতাম না, কারণ আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে, আমার আবার বাঁচা লাগবে না। যদিও ইসলামেও আছে, তারপরও আমার নিজেরও বাঁচা লাগবে ভাই। বারবার করে বলছি বরযাত্রী যাওয়া, অলিমা করা হয় ছেলের বাড়িতে, ছেলের বাবারা বুঝুক না। এই যে এই লোকটা ট্রেনের নিচে মাথা দিয়ে মরে গেল, এই যদি ছেলে মেয়েকে আল্লাহর পরে মা বাবার স্থান, এটা যদি কোরআন থেকে হাদিস থেকে ছোটবেলা থেকে শেখাতো এই দিনটা, তাহলে এই 2টা ছেলে ওর বউ দরকার হয় বাদ দিয়ে দিত, তারপরও বাবাকে ভাবে বাড়ি থেকে বের করে দিত না। লোকটা সারাদিন বাড়িতে জায়গা পায়নি, শেষ পর্যন্ত স্টেশনে না খেয়ে সারাদিন ছিল, সকালবেলা যে মরে গেছে। এরকম সন্তান যেন কারো না হয়। আরে সন্তানের তো শুধু দোষ না ভাই, আপনি ওইভাবেই তৈরি করেছেন তাকে। আল্লাহর পরে যে আপনার স্থান সে তো জানেই না। এখানে মাসলা হচ্ছে, বাবার কথা যদি শরীয়ত সম্মত হয়, বাবা যদি বলে বউ রাখা যাবে না, এর ভেতরে আমি শরীয়তের এই জিনিসগুলো ভুল পাই, তাহলে বাদ দিয়ে দেওয়া লাগবে। কিন্তু মায়ের কথা শুনে বউ তালাক দেওয়া যায় না। এই মাসলাটা মনে রাখবেন। বাবার সম্মান কিন্তু মায়ের চাইতে খুব বেশি না, 3 গুণ বেশি মায়ের মর্যাদা। কয় গুণ?
কিন্তু মায়ের কথা শুনে কেউ বউ তালাক দেওয়া জায়েজ নেই, কারণ শাশুড়ির সাথে আর বৌমার সাথে সম্পর্ক মেয়ে আর মায়ের মতো জীবনও হয়নি, হবেও না। যেখানে হয় সেটা একেবারে সোনায় সোহাগা। শাশুড়ি যারা এসেছেন, বৌমা যদি আপনার ছেলেকে ভালোবাসে বেশি, তার সাথে অন্তত অন্তরঙ্গ থাকে বেশি। অনেক শাশুড়ি বলে আমার বৌমা আমার ছেলের দখল করে ফেলেছে। আরে আপনার তো নামাজের সেজদায় পড়ে শুকরিয়া আদায় করা দরকার যে আপনার ছেলে অন্তত শুধু বউ নিয়ে ব্যস্ত থাকে, অন্য জায়গায় লাইন করে না। ছেলের শখের জন্য একটু ছাড় দেওয়া যায় না? এখানে যারা শাশুড়ি বসে আছেন, অবশ্যই আপনাকে ছাড় দেওয়া লাগবে, কারণ আপনার ছেলের সুখের জন্য 10 মাস 10 দিন আপনি কষ্ট করেছিলেন, 22 থেকে 25 বছর একাধারে কষ্ট করলেন। এখন আরেকজনের হাতে অন্তত সে আছে, তার সুখের জন্য একটু স্যাক্রিফাইস করা লাগবে আপনাকে। এরকম শাশুড়ি আমরা চাই। এরকম মা আমাদের দরকার নেই। এই মার এদিকে মন পাওয়া যায় না, ওদিকে বউর মন পাওয়া যায় না, শেষে আমরা রোগী হয়ে যাই। এরকম পরিবার দেশে নেই, বলেন নেই না? সম্মানিতা শাশুড়ি যারা আছেন, আপনাদের আমি হাতে পায়ে ধরে বলছি, আপনার বৌমার সাথে আপনি মেয়ের মতো ব্যবহার করেন। পরিবারে হানকা শান্তি আনতে হলে এটা আপনার লাগবে। খালি খাই খাই নাই নাই এ করে করে যে অশান্তি তৈরি করে রাখেন ছোটখাটো জিনিস নিয়ে। হয়তো বৌমার জন্য 1000 টাকার একটা শাড়ি কিনেছে, মায়ের জন্য 800 টাকা দিয়ে 200 টাকা কম বেশি এই ঝগড়া চলছে। আমি কি বেশি বলে ফেললাম? এরকম পরিবার দেশে নেই? আপনি মনটা উদার করতে পারেন না যে আমি তো সারা জীবন অন্তত ভোগ করেছি, এখন যুবতী মেয়ে ওরা করুক, আর আপনার বাইরের মানুষ হতো আপনার ছেলের অন্তরঙ্গ, একটু শান্তিতে থাকলে আপনার ছেলেও শান্তিতে থাকবে। বহু পরিবার এরকম অশান্তি দেখি শুধুমাত্র এই শাশুড়ির ছোট মনের কারণে। নাকি নাটোরে আমার মনে হয় বেশি বলা হয়ে গেল। আছে এরকম মানুষ, আমি জানি। সম্মানিতা মা বোন যারা এসেছেন, বিশেষ করে পুত্রবধূ, আপনি আর 100 বছর পরে বললাম তো থাকবেন না, আল্লাহর কসম, দুনিয়া যেহেতু থাকার জায়গা না, শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবতে শুরু করেন আজকে থেকে। এত মুরব্বী মানুষের কিছু উল্টা পাল্টা হতেও পারে, নিজের মা বাবা ভুল করলে তো মাফ করে দেন। আর অন্যের মা এখন মনে করছেন শাশুড়ি তো আমার মা না, কিছু হলে স্বামীর কানে তুলে দেন, তার মনটাও তো খারাপ হয়ে যায়। আর আমি নিজে একজন স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেক স্বামীর পক্ষ নিয়ে বলতে পারি, আপনি যদি সত্যি আমার মন চান, আমার মাকে বাবাকে নিজের মা বাবার মতো আপনাকে মনে করা লাগবে, নয়তো জীবনও আপনি আমার মন পাবেন না। হয়তো উপরে উপরে আপনাকে ভালোবাসবো আমার ছেলে মেয়ের কারণে, কিন্তু জীবনও আপনি আমার মন পাবেন না। আশা করছি এটা একটু ছাড় দেবেন, নিজের মা বাবার মতো আপনি মনে করে দেখেন, দেখেন পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। বিশ্বনবী জানিয়েছেন, পরিবার যখন কোন স্ত্রী লোক মারা যায় অবস্থায় যে তার স্বামী তাকে দেখে বলে যে না, আমার বউ কিন্তু সত্যি আমার মন মতো ছিল, নবীজি বলেন এই স্বামী স্ত্রীর লাশ দেখে যদি গ্যারান্টি দিতে পারে ওই স্ত্রী জান্নাতি। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, কথাগুলো এখানে নেই। খাদিজাতুল কুবরার পুরো জীবনী পড়লাম, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি, জীবনে একটা হজও করেননি, একটা টাকা যাকাতও দেননি, কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। এই একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন, এই একটা মাত্র মহিলা। অথচ জীবনে কোনোদিন নামাজে 1 ওয়াক্ত পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না। কারণ কি? কারণ এগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে। কথা বোঝেন? এই বিধানগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে, এজন্য উনি করতে পারেননি। কিন্তু আল্লাহ তাকে সালাম দিয়েছেন এবং ঘর জান্নাতে বানিয়ে আলাদা তার জন্য পাঠিয়েছেন। এমন একটা ঘর খাদিজার জন্য আল্লাহ বানিয়ে রাখলেন যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই, গোলমাল মুক্ত। তার জীবনী পড়তে গিয়ে আমি ব্যাখ্যায় পেয়েছি এটা একটাই মাত্র কারণ। কি? একটাই মাত্র কারণ, হযরতে খাদিজাকে আল্লাহ জান্নাত দেওয়া, সালাম দেওয়া, যে জীবনে কোনোদিন তিনি স্বামীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি।
স্বামী যখন বাইরে থেকে আসতো ঘরটা নয়েজ মুক্ত রাখতেন, আওয়াজ মুক্ত রাখতেন, একটা নির্মল শান্ত পরিবেশ তৈরি করে দিতেন ঘরটায়, মনে হচ্ছে বাইরে থেকে এসে জান্নাতে আছে। আল্লাহ এত খুশি হয়েছিলেন স্বামীর এই আচরণটায়, নিজে সালাম তো পাঠিয়েছেন, আবার জান্নাতে ওরকম একটা আলাদা ঘর বানিয়ে সুসংবাদ পর্যন্ত দিয়েছে। আমি নিজে স্বামী সহ যত স্বামী এখানে বসে আছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা স্বামী এখন হাত তুলতে পারবেন যে জীবনে কোনো দিন একদিনের জন্য আমার স্ত্রী আমাকে একটা দুঃখ দেয়নি? হাত তোলেন তো। নেই। এই দুইজন তো হাত তুলতে পারে। ক্যামেরা এদিকে মারো না, আমি হাসির জন্য বলি নাই, চিন্তা করে দেখেন আমিও হাত তুলতে পারলাম না, যদিও ম্যাডাম মনে হয় দেখছে, যা করে করুক গা, কপালে যা আছে হবে। কি আশ্চর্য মেয়েরা, এই যে হাজার হাজার মহিলারা বসে আছে, ওরা মনে করে নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আমি জান্নাতি। কে বলেছে আপনাকে? খাদিজা তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একটা দিনের জন্য পর্দা ছিল না জীবনে। কোনো দিন একটা দিনের জন্য, একবারের জন্য স্বামীর মনে তিনি দুঃখ দেয়নি। এরকম স্ত্রী তৈরি করা দরকার না? এখানে যারা বসে আছেন, আল্লাহ যেন খাদিজার মতো তৈরি করে দেন আপনাদের, বলেন আমিন। না, সিস্টেমটা যদি উল্টিয়ে ফেলি, ওরা যদি বলো হুজুর এটা একটু বলেন তো, এখানে এমন কোন স্বামী আছে কিনা যে জীবনে একদিনের জন্য স্ত্রীকে একটা দুঃখ দেয়নি? একটা প্রতিদিন 20টা করে দুঃখ দিচ্ছে। আমাদেরকে হযরতে আলীর মতো হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে এই মানুষগুলোর জীবনের সামনে রেখেছেন কেন? শিক্ষা নেওয়ার জন্য। পরিবারটা জান্নাত হয়ে যাওয়ার কথা, অথচ 100টার প্রায় 99টা পরিবার এখন শান্তি নেই। সে আলেম বলেন, হুজুর বলেন আর জেনারেল বলেন, সবগুলো এখন অশান্তি, এই শুধু ছোট মনের কারণে। আমি দুনিয়ার একটা হিসাব দিচ্ছিলাম, আমি নিজের দাদার বাবাকে পর্যন্ত আর চিনতে পারছি না। 200 বছর পরে আমিও যদি কুষ্টিয়ায় আমার ওই বাড়িতে এসে বলি এই বাড়ি আমি বানিয়েছিলাম, আল্লাহর কসম 200 বছর পরে যারা ওখানে বাস করবে আমারে কুষ্টিয়ায় ঢুকতে দেবে না। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ এর পরের অংশে দিয়েছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও পৃথিবীর মানুষেরা, বুঝে শুনে কাজ কারবার করবা, যা করো না কেন এইটা কিন্তু তোমারে দেওয়া হবে, যা করবা এইটাই তোমাকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, এইটা বলার জন্য আমি এ পর্যন্ত আসলাম, ভালো করে শুনবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এখানে আয়াতের 2টা তাফসীর হয়। আলেম যারা আছেন তাদেরকে বলছি ভালো করে মিলাবেন। প্রথম তাফসীর হচ্ছে, ওই লোকটার জীবন আসল সফল, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেবে, সে লোকটা সফল। আরেকটা তাফসীর হচ্ছে, পৃথিবীর ময়দানে যতদিন সে বেঁচে আছে, জাহান্নামের কাজগুলো যখন আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে, তখন সে যেন মনে করে আমি সফল হচ্ছি। আগে নামাজ পড়তো না, এখন ধরেছে। আগে সুদ খাইতো, এখন ছেড়ে দিয়েছে। এরকম কাজ কারবার গুলো যখন আপনি জাহান্নামের কাজ একটা একটা করে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে যেতে পারবেন, আপনি মনে করবেন আল্লাহ পাক আমাকে জীবন সফল করে দিচ্ছে। আপনি বলেন তো, হচ্ছে আপনার জীবনে এটা? না। আগে বিড়ি খেতেন না, এখন আরো খান। আগে সুদ খেতেন না, এখন খান। এমনকি এখানেও আমার মনে হয় এমন মানুষ বসে আছে, সুদের টাকা ছেড়ে দেয়, 1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়। এরকম মানুষ টাকা ছেড়ে দিয়ে রেখেছে, সেই টাকা ওয়াজ শুনে যে তুলবে, এরকম মানুষ নেই। অলরেডি টাকা ছেড়ে দিয়ে এসেছে, ওয়াজ শেষ করে কালকে যে ওই টাকা তুলবে, সুদের টাকা। নাকি এলাকা এখনো শুরু হয়নি এটা? কারা কারা সুদের টাকা ছেড়ে দেবেন হাত তোলেন তো। তা দাঁড়িয়ে মানুষ, আপনি কয় টাকা ছেড়েছেন?
না, যারা এগুলো ছেড়েছেন আপনি না খেয়ে মরে যান ভাই। সুদের টাকা খাওয়া আর মায়ের সাথে জেনা করার সমান। আরো জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর এই জমিনটা পুরা জীবনটাই ধোঁকা, এটা পুরাটা খেল তামাশা, এটা প্রতারণা ছাড়া দুনিয়ার মানুষ কিচ্ছু না। এখনো টের পাচ্ছ না? আমি হামজা যদি এখনই এই অবস্থায় মরে যাই, আপনারা হয়তো খবর পাঠিয়ে দেবেন বাড়িতে যে হামজা মারা গেছে। আমার স্ত্রী আমার ম্যাডামে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে, আমি জানি, এত ভালোবাসি। হয়তো 2-3 দিন 5 দিন 7 দিন খাওয়া দাওয়া হাফ হয়ে যাবে, খেয়ে না খেয়ে পার করবে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন সব স্বাভাবিক হয়ে গেছে। কি তাহলে আমার নিজের একা না, প্রত্যেকের জীবনে এইটা 4 মাস 10 দিনের ভেতরে ঠিক আমার শ্বশুর ম্যাডামরে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। কি মাত্র 4-5 দিন সংসার করার পরে ওর বাবার কল দিয়ে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যেটা দিয়েছে এটা 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ এটা আমাদের বুঝিয়েছেন যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে হায়াত শব্দটা আছে না, এইটার ব্যাখ্যা করার জন্য আমি আয়াত পড়লাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আর আধা ঘন্টা থাকা যাবে না? অনেক ব্যস্ত মানুষ আছে তো, এই জন্য আমি তাড়াতাড়ি করছি, এরা আবার চলে যাবে তো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন আয়াতের শুরু থেকে দেখবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি এমন আল্লাহ কি তোমাদের মউত আর হায়াত আমি বানিয়েছি। এবার চিন্তা করেন, আল্লাহ আয়াত শুরু করার আগে কিন্তু হায়াত আগে দেননি, আগে দিয়েছেন মউত। কি দিয়েছেন? মুফাসসিররা তাফসীর করতে গিয়ে লিখেছেন, আল্লাহ পাক মানুষকে জানাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা পৃথিবীর যত উপরে ওঠো না কেন, এই কথা সব সময় মনে রাখবা যে আমার মরা লাগবে। কি করা লাগবে? আমি প্রধানমন্ত্রী না, আমি সারা পৃথিবীরা যদি মরল হয়ে যায়, এই চিন্তা সব সময় পেছনে রাখবা যে আমার মরা লাগবে। তাহলে দুনিয়ার জীবনটা পরিচ্ছন্ন থাকবে তোমার। মৃত্যুটা এত কঠিন বিষয়, এই পৃথিবীর কোন মানুষকে যেহেতু ছাড়েন নাই, শ্রেষ্ঠ মানুষের নাম আমরা জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে পর্যন্ত মরণ ছেড়েছে। তাকে কিন্তু অফার দিয়েছিল আজরাইল এসে যে যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন দুনিয়ার হায়াতে, এরপরে যখন আপনার ইচ্ছা হবে তখন আপনাকে আমি নিয়ে যাব। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, যদি আমি সত্যি থাকতে চাই কতদিন? যতদিন ইচ্ছা পারবেন, তারপরে মরা লাগবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সবার জন্য। বিশ্ব নবী তখন ডাক দিয়ে বলেন, ফেরেশতা, মরা যদি লাগে তখন এই নশ্বর দুনিয়ায় আমি আর থাকতে চাই না, আমার মাবুদের কাছে আমারে নিয়ে চলো। হযরতে আজরাইল নিজে বর্ণনা করেন যে আমি শুধুমাত্র তার বুকের উপরে হাতটা রেখেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বললেন, হাত সরাও। হাতটা সরিয়ে ফেলেছি। ফেরেশতা বলে, হুজুর, আমি আজ পর্যন্ত পৃথিবীতে কারো কাছে জান কবজের অনুমতি চাইনি, আজকেই প্রথম। আপনি হাত সরাতে বললেন, আমি কিন্তু জানি আল্লাহর পরে আপনার স্থান। এত আসানে এত সহজে দুনিয়ায় কাউকে আমি কবজ করি নাই, যত আসানে শুধু হাতটা রেখেছিলাম। নবীজি বলেন, আজরাইল, এটা যদি তোমার হাত রাখা হয়, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছে। আমি মুহাম্মদের শরীরে পৃথিবীর মানুষের তুলনায় 70 জন মানুষের শক্তি আমার শরীরে। এত শক্তি আল্লাহ আমার এই শরীরে দেওয়ার পরে তোমার হাত রাখলে যদি আমি হাত সরাতে বাধ্য করতে পারি, যে আমার আর সহ্য হয় না, উহুদ পাহাড় মনে হচ্ছে। আমার গুনাহগার উম্মত যারা দুর্বল, এদের কি আচরণ করবা? যত কষ্ট আছে দুনিয়াতে মরণের, সব আমার বুকের উপরে আজকে দাও। আমার এতিম উম্মত যারা আমার পরে দুনিয়ায় থাকবে, এদের মরণে এত কষ্ট দিও না। হযরতে আজরাইল ওই দিন
একটা গ্যারান্টি দিয়েছিলেন নবী, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত যদি পৃথিবীতে কোরআনে কারীমের সূরা বাকারার 255 নাম্বার আয়াত, যেটা আয়াতুল কুরসি, এখানে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহ। আমি এমনিতে এটা সূরা মুলক পড়ি নাই। মুলক মানে ক্ষমতা, মুলক মানে রাজত্ব। এখানে 10টা বিষয় আছে। এই 10টা বিষয় যদি কোনো মানুষ নিজে পড়তে পারে ফরজ নামাজের পর, আর এই 10টা বিষয় যদি তার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকে, এর উপরে যদি জীবন চালাতে পারে, আমি ফেরেশতা গ্যারান্টি দিলাম, মায়ের স্তনে মুখ লাগিয়ে মানুষ যেভাবে ঘুমিয়ে যায় ঠিক ওইভাবেই সে ঘুমিয়ে যাবে। এরকম মরণ আমাদের দরকার নেই, বলেন? আয়াতুল কুরসিটার আমল চালাবেন, আর আপনি দেখবেন এর ভেতরে কি আছে। আমার যদি আয়াতুল কুরসির আলোচনা আজকে থাকতো, এই 10টা বিষয়ের ক্ষমতার বিস্তারিত বর্ণনা বলতাম, শুধু হাদিসটা বললাম। ফরজ নামাজের পরে সালাম ফিরিয়েই পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার, আল্লাহু আকবার 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা 1 বার, আর আয়াতুল কুরসি। কিছু না পড়লেও এগুলো মাস্ট বি পড়বেন। আর আস্তে আস্তে যদি এগুলো বুঝতে পারেন যে কি বলছেন, জীবনে যত বেশি সেট করতে পারবেন আপনার চলার প্র্যাকটিক্যাল লাইফে, জীবন চলার পথে, আপনি দেখবেন আপনার জীবন পরিচ্ছন্ন হতে আছে। ওই যে ফামানসু হুসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আপনাকে সফল আল্লাহ করে দেবে। আস্তে আস্তে জাহান্নামের কাজ আপনি ছেড়ে দেবেন, জান্নাতের কাজের দিকে আপনাকে ঠেলে ঠেলে আল্লাহ দিয়ে দেবে।